বন্ধুরা, আজকে আমি আপনাদের এই বাসমতি রাইস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তার জন্য আমি 200 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। তা দিয়ে আমি আজ ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এই চালটাকে আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর তাতে আমি সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। এই 1 মুখ ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে চালটা খুব সুন্দর সাদা ধবধবে হবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য দেখুন কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কাজু বাদাম, কিশমিশ, 2টি তেজপাতা, আর তারপর নিয়েছি আদা কুচি, লং, তারপর গোলমরিচ, এলাচ, দারুচিনি। চালটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, আমি বড় চামচে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর আমি এতে তেজপাতা, আদা কুচি, লং, গোলমরিচ, তারপর এলাচ, দারুচিনি সবগুলো দিয়ে দিলাম। এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। তারপর এতে কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা চালগুলো এতে দিয়ে দিলাম। লো ফ্লেমে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। চালগুলোকে মিনিট 5 মতো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে আমি এতে জল দেব। গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি পরিমাণটা এই কাপ দিয়ে, বড় কাপ দিয়ে 2 কাপের মতো দিয়েছি। তারপর এতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে দেব। ফ্রাইড রাইসটা দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। বন্ধুরা, দেখুন আমি ফ্রাইড রাইস চিংড়ি মাছ দিয়ে সার্ভ করে দিয়েছি। খুব অল্প সময়ে এই ফ্রাইড রাইস তৈরি করা যায়। আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।